আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি হাজির হয়েছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তো সেই বিষয়টা হচ্ছে অ্যাডসেন্স। আমরা জানি যে আমরা যখন কোনো পেজ নিয়ে অথবা কোনো চ্যানেল নিয়ে যখন আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, তো সেই কাজ করার ক্ষেত্রে সেই কাজের যে বেনিফিট, কাজের যে রেভিনিউ, কাজের যে টাকা, সেই টাকাটা কিন্তু আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সে টাকাটা রিসিভ করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইউটিউবের যে মেইন যে আর্নিং মানে সোর্স, তো সেই সোর্সের ক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে পরিপূর্ণতা দিবেন। তো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে পরিপূর্ণতা দিতে হলে আপনাকে প্রথমে কী কাজ করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে বলে দেবো, আপনারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, তো যখন আপনারা প্রথম অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, সেটা হতে পারে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন, তো সেই ক্ষেত্রে আপনি সেই সময় হয়তো আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনি যখন মনিটাইজেশন করবেন বা তার আগে আপনি আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে রাখবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে খুলে রাখতে পারেন। তো এরপরে আমরা যখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবো, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে প্রথম যে অপশনটা আসবে যে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা আমাদের জিমেল আইডি থেকে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট উন্মুক্ত করব বা ওপেন করব বা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে যখন আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবো, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফার্স্ট অ্যাড ট্যাক্স ইনফরমেশন। তো আমাকে কিন্তু প্রথম একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য যখন তৈরি করে ফেলবো, তো তখন আমার প্রথম স্টেপের কাজটা হচ্ছে যে আমার যে ট্যাক্স ইনফরমেশন মানে একজন ইউটিউবারের যে ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, সেটা দিয়ে সে কিন্তু আপনার ইউনাইটেড স্টেটস ফর্ম থেকে, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেখতে পাবেন যে ইউনাইটেড স্টেট ট্যাক্স ফর্ম, তো সেটা কিন্তু সে ফিল আপ করবে। তো সেটা ফিল আপ করার পর হলো তোর অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রথম ধাপের প্রথম কাজ। তো এরপর হচ্ছে আপনার পার্সোনাল ইনফোটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা আপনার কিন্তু প্রথমে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে আপনি কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের যে অপশন, হয়তো আপনি দেখতে পাবেন যে আপনি পেমেন্টের ভিতরে যখন ইন করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশন আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অপশনটাকে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। কারণ ভেরিফাই করতে পারবেন এই জন্যই, কারণ আপনি যখন সেটাকে একটা ইউটিউব চ্যানেলের সাথে বিলং করবেন বা একটা ইউটিউব চ্যানেলের সাথে সেটা অন্তর্ভুক্ত করবেন, তো সেই ক্ষেত্রে সেটা অন্তর্ভুক্ত করার পর যখন আপনার উপার্জন ন্যূনতম $6 থেকে $10 না হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন মানে আইডেন্টিটি ভেরিফিকেশন, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার এই পর্যন্ত অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফিকেশনের দ্বিতীয় স্টেপ। তো এরপরে আমরা তৃতীয় স্টেপে যাব, ফর্ম অফ পেমেন্ট। যে আমরা ফর্ম অফ পেমেন্ট, যে আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে উপার্জিত যে টাকাটা, সেটা আমরা কিভাবে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনভলভ করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম অফ পেমেন্ট মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্যটা, সেটা কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করার অপশনটাও কিন্তু আপনি প্রথম পর্যায়ে পাবেন না, কারণ প্রথম পর্যায়ে পাবেন না, সেটা কিন্তু একেবারে সেই আইডেন্টিটি ভেরিফিকেশনের মতো সেম সিস্টেম হতে হবে। কারণ আপনি যখন $10 উপার্জন করবেন, তো $10 উপার্জন করার পর কিন্তু আপনাকে এই অপশনটা দেবে যে অ্যাড পেমেন্ট মেথড, এবং অ্যাড পেমেন্ট মেথড অপশনটা যখন আপনি পাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যাংকের যে তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্য, সেই তথ্য কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার সবই কিন্তু এই একই সিস্টেম। কারণ আপনি যখন $10 উপার্জন না করবেন, তো তখন কিন্তু আপনি কিন্তু এই যে যে তৃতীয় স্টেপ, এটা কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না, বা এই অপশনটাই আপনার জন্য অ্যাভেলেবেল হবে না। এরপরে হচ্ছে লাস্ট স্টেপ, যে পেমেন্ট থ্রেশহোল্ড। এই পেমেন্ট থ্রেশহোল্ডটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের একেবারে সর্বশেষ স্টেপ। এই পেমেন্ট থ্রেশহোল্ডটা হচ্ছে যে আপনি যে ডলারটা উপার্জন করেছেন, সেই ডলারটা আপনি অ্যাডসেন্স থেকে আপনি এমন একটা সেটিংস করে রাখবেন যে যখন আপনি $10 উপার্জন করবেন অথবা যখন আপনি $100 উপার্জন করবেন, তখন আপনাকে পে আউট করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। সেটা কিন্তু অটোমেটিক্যালি ওখান থেকে সেটিংস করে রাখতে হবে যে টাকাটা কখন আপনার কত টাকা হলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করবেন এবং কত তারিখে যোগ করবেন, সেটার কিন্তু অপশনটা আপনার পেমেন্ট থ্রেশহোল্ডে সেটা কিন্তু আপনি পাবেন। তো পেমেন্ট থ্রেশহোল্ডে যখন আপনি এই অপশনটা যোগ করে দিবেন, এই অপশনটা যোগ করে দিলেই কিন্তু আপনার যে পরিমাণ অর্থ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং সেই পরিমাণ অর্থ হলেই কিন্তু সেটা কিন্তু আপনার ওই 1 মাসের যে ডেটটা আপনি ফিক্সড করবেন, সেই ফিক্সডিং ডেটে কিন্তু আপনার টাকাটা আপনার
অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা মূলত যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পরিপূর্ণ যে কাজটা, সে কাজটা কিন্তু আমরা প্রপারলি করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।